একটা রিপোর্ট মানবজমিনে বলা হচ্ছে মালয়েশিয়ায় 251 বাংলাদেশির 2 জাপানিজ কোম্পানির বিরুদ্ধে মামলার প্রস্তুতি। ঘটতে পারে ত্রিদেশীয় কূটনৈতিক বিপর্যয়। তার মানে হচ্ছে 251 জন যে বাংলাদেশি তারা তাদের পাওনা মজুরি পায়নি, না পাওয়ায় তারা মামলা করেছেন। কোথায়? ওয়াশিংটনে। ওয়াশিংটনে এই মামলা করাতে 3টা দেশ, বাংলাদেশ তো আছেই, বাংলাদেশের মানুষ শ্রমিক, জাপানি কোম্পানি আর মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়ায় অবস্থিত জাপানি কোম্পানি। 3টা দেশের মধ্যেই একটা বড় ধরনের একটা মামলা সংক্রান্ত জটিলতা শুরু হবে। এর ফলে কূটনৈতিক বিপর্যয় আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি কি তেমন হবে? হতেও পারে। দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডিতে কর্মরত 251 জন বাংলাদেশি শ্রমিক যারা গত বছর টানা 7 মাস বেতন ছাড়াই কাজ করেছেন, তারা এবার ওয়াশিংটন ডিসির আদালতে 2টি নামকরা জাপানি কোম্পানির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তো এই মামলাটা কেন মালয়েশিয়াতেই হলো না, এটা একটা প্রশ্ন। ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে বাংলাদেশি এসব শ্রমিকরা অভিযোগ করেছেন যে এই কোম্পানিগুলো তাদের শোষণ, অমানবিক আচরণ এবং বেতন না দেওয়ার মাধ্যমে তাদের প্রতি অন্যায় করেছে। এই বিষয়ে শ্রমিকদের সহায়তা করেছেন স্বাধীন অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল। এই বিষয়ে অ্যান্ডি হল জানিয়েছেন শ্রমিকরা ইতিমধ্যে ক্ষতিপূরণ আদায়, আর্থিক সুবিধা এবং কোম্পানিগুলোকে ক্ষমা চাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনজীবী টেরেন্স পি কালিংসওয়ার্থকে নিয়োগ করেছেন। তবে কোম্পানিগুলোর নাম এখনো গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে। তবে মানবজমিন অনুসন্ধানে 3টি কোম্পানির নাম উঠে এসেছে। এর মধ্যে 2টি জাপানিজ কোম্পানি হচ্ছে সনি এবং প্যানাসোনিক। অ্যান্ডি হল ফ্রি মালয়েশিয়া টুডেকে আরও জানিয়েছে কোম্পানিগুলো প্রতিটি শ্রমিককে মাত্র 20,000 রিঙ্গিত দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা শ্রমিকদের নিয়োগের সময় নেওয়া ঋণ এবং খরচ মেটানোর জন্য মোটেও যথেষ্ট নয়। তিনি আরো বলেন অনেক শ্রমিক এখনো ঋণগ্রস্ত এবং ঋণের জন্য দাসত্বের ঝুঁকিতে রয়েছে। এছাড়াও কোম্পানিগুলো তাদের পুনঃনিয়োগ এবং খাদ্য ও চিকিৎসার জন্য কোনো সহায়তা দেয়নি। ফ্রি মালয়েশিয়া টুডে বলছে শ্রমিকদের দাবি অনুযায়ী কোম্পানিগুলো তাদের ন্যায্য বেতন পরিশোধে গড়িমসি করছে। গত 18 ডিসেম্বর শ্রমিক ট্রাইব্যুনাল এক চুক্তি অনুযায়ী কাওয়াগুচি 2025 সালে নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করতে সম্মত হয়েছিল, তবে এটি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে পত্রিকাটির দাবি গত 27 ডিসেম্বর শ্রমিকরা কলিংসওয়ার্থের মাধ্যমে টোকিওর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থায় 2টি কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে হল বলেন এই কোম্পানিগুলো গঠনমূলকভাবে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে আমরা বাধ্য হয়ে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাটি আগামী 1 সপ্তাহের মধ্যে দায়ের করা হবে। গত বছর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা পোর্ট ক্লাং কারখানার বাইরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। এরপর 18 ডিসেম্বর কাওয়াগুচি তাদের বকেয়া বেতন পরিশোধে রাজি হয় এবং পুত্রাজায়ায় জেটিকে অর্থাৎ শ্রম অফিস তাদের অন্য প্রতিষ্ঠানে চাকরি খুঁজে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকদের দাবি তাদের ন্যায্য ক্ষতিপূরণ একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন। যদিও বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর গত 30 ডিসেম্বর ভুক্তভোগী এসব শ্রমিকদের প্রতি গৃহীত পদক্ষেপের বিষয়ে আনঅফিসিয়াল এক নোটের মাধ্যমে দৈনিক মানবজমিনকে বলেছে 30 ডিসেম্বর 160 জন কর্মীকে মোট 7টি ভিন্ন ভিন্ন কোম্পানির অধীনে হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে ডিপার্টমেন্ট অফ লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করেছেন। বাকি কর্মীদেরও আগামী 2 দিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আজও এর কোনো আপডেট পাওয়া যায়নি। তো দর্শক, এটা আসলে এই চিত্রটা বহু শ্রমিকের ভাগ্যে বিপর্যয় ঘটেছে। মালয়েশিয়া, সৌদি আরব সহ বহু প্রতিষ্ঠানে দেখা গেছে যে বিদেশি কোম্পানিতে চাকরি নিয়ে কাজ করছে, তারপর হঠাৎ করে কোম্পানি পাত্রী গুটিয়ে সেই দেশ থেকে বিদায় নিয়েছে শ্রমিকদের কোনো বেতন ভাতা না দিয়ে। তারপরে শ্রমিকরা হন্যে হয়ে মামলা করেছে। কখনো দূতাবাস এই ব্যাপারে, বাংলাদেশের দূতাবাসগুলো যে খুব সহযোগিতা করে তা না, ফলে তারা এনজিও মাধ্যমে অগ্রসর হয়। এর মানে যে পরিমাণ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়, খুব কম পরিমাণ শ্রমিক পাওনা আদায় করতে পারে এই সমস্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। দেখা যাক এটা একটা বড় ধরনের যে ওয়াশিংটন ডিসিতে তাও বিদেশি কোনো এনজিও এই মামলাটি নিয়েছে, ফলে এটার হয়তো একটা সুরাহা হবে।
ফলে এর মধ্য দিয়ে আবার মালয়েশিয়া বা জাপান বাংলাদেশের প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করে কিনা, এটাই হয়তো সন্দেহ করছে মানবজমিন, যার জন্য বলা হচ্ছে ত্রিদেশীয় কূটনীতিক বিপর্যয়। আশা করি তেমনটা হবে না। শ্রমিকরা যে কোনো মূল্যে তাদের পাওনা পাবেন, এটাই হচ্ছে তাদের অধিকার এবং এটি হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।